আল্লাহর গজব, কোরআনের সঙ্গে বেয়াদবি করায় আল্লাহ কি করলো দেখুন। আল্লাহর কুদরত, স্টোরি অফ ওমেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি একজন সত্যিকারের মুসলিম হন তাহলে আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত ডিয়ার ভিউয়ার্স, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয় আমি অবতীর্ণ করিয়াছি এই মহাগ্রন্থ আল কুরআন এবং আমি উহার সংরক্ষণকারী। ইসলাম ধর্মের আবির্ভাবের পর থেকেই প্রত্যেক যুগেই অজ্ঞ ও ধর্মবিদ্বেষী লোকেরা পবিত্র কুরআন মাজিদকে অসম্মান করতে চেয়েছে। তার শাস্তিস্বরূপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককে আসমানি ক্রোধ দ্বারা নিপতিত করেছেন। কারণ পবিত্র কুরআন মাজিদ এমন একটি প্রজ্ঞাময় গ্রন্থ যাতে মিথ্যার কোনো প্রভাব নেই, কারণ এটি পরাক্রমশালী রবের দয়াময়ের পক্ষ হতে অবতীর্ণ। সুপ্রিয় ডিয়ার ভিউয়ার্স, এখন যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটি হলো মধ্যপ্রাচ্যের একটি কপ্টিট খ্রিস্টান মেয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপাসনা করত এবং এর পাশাপাশি ইসলাম ও মুসলিম বিদ্বেষী মনোভাব পোষণ করত এবং বিভিন্ন সময় পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন করে সোশ্যাল মিডিয়া আর্টিকেল লিখত। এভাবে দীর্ঘদিন চলার পর ওই মেয়েটি স্থানীয় এক মুসলিম মহিলার সঙ্গে কুরআন ও বাইবেল নিয়ে বিতর্কে লিপ্ত হলো এবং পবিত্র কুরআন যে বাইবেল থেকে নকল করা হয়েছে এই বিষয়টিকে সে প্রমাণ করতে চাইল, কিন্তু মুসলিম মহিলার প্রখরতা এবং যুক্তির কাছে ওই খ্রিস্টান মেয়েটি ধরাশয়ী হয়ে লজ্জাজনকভাবে পরাজিত হলো, যার ফলে ওই মেয়েটির অন্তরে পবিত্র কুরআন মাজিদ বিদ্বেষী মনোভাব আরও প্রবল আকার ধারণ করলো এবং পবিত্র কুরআন মাজিদকে অপমান করার নিমিত্তে একদিন রাতের বেলায় পবিত্র কুরআন মাজিদের একটি কপিকে পায়ের তলায় পিষে পৃষ্ঠ করে তার দুই উরুর মাঝখানে রেখে ঘুমাতে যায়। ঘুম থেকে ওঠার পর তার হাত পা ধীরে ধীরে অবশ হতে শুরু করে এবং একটি পর্যায়ে গিয়ে তার পুরো শরীর প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর ওই পাপিষ্ট মেয়েটি মৃত্যুবরণ করে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, বিজ্ঞ উলামায়ে কেরামগণ বলে থাকেন যে বা যাহারা পবিত্র কুরআন মাজিদের অসম্মান করতে চেয়েছে তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে থাকা অবস্থায় শাস্তি দিয়ে থাকেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র কুরআন মাজিদের মাহাত্ম্য অনুধাবন করার তৌফিক দান করুক। আমিন।